পার পার্সন মাত্র 1500 টাকায় কোথায় ঘুরতে গেলাম অ্যান্ড কেমন মজা করলাম সবকিছু থাকছে আজকের এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, রিসেন্টলি চলে গিয়েছিলাম একটা সুন্দর রেজর্টে, হুইচ ইজ পূর্বাচল নিঝুমপল্লী রেজর্ট। আমার সাথে ছিল জীবন, সুমাইয়া, তানিশা অ্যান্ড আমাদের ভিডিওগ্রাফার। আমরা মূলত একটা ফোনের শুটের জন্য রেজর্টে গিয়েছিলাম। রেজর্টে যাওয়ার সাথে সাথেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হয় অ্যান্ড সত্যি কথা ড্রিঙ্কসটা অনেক বেশি রিফ্রেশিং ছিল। এরপর আমরা রেজর্টটা ঘুরে ঘুরে দেখছিলাম অ্যান্ড রেজর্টটা এত বেশি সুন্দর যা বলার বাহিরে। আমরা পার পার্সন 1500 টাকার ডে লং প্যাকেজটা নিয়েছিলাম, যেখানে আপনারা সবকিছু এক্সপিরিয়েন্স করতে পারবেন। এন্ট্রি ফি, কার পার্কিং, ওয়েলকাম ড্রিঙ্কস, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, সুইমিং পুল, বোটিং, মানে এক কথায় 1500 টাকা আপনারা সব সার্ভিসগুলো পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, তাদের 1200 টাকারও একটা ডে লং প্যাকেজ আছে, যেখানে শুধু ব্রেকফাস্ট বাদে আপনারা সবকিছু এক্সপিরিয়েন্স করতে পারবেন। অ্যান্ড আমরা একটা এসি রুম বুক করেছিলাম, যেটার জন্য আমাদের খরচ পড়েছে 5000 টাকা। অ্যান্ড আপনারা যদি নন এসি রুম নেন তাহলে 4000 টাকা পড়বে। ও বাই দ্য ওয়ে, আপনারা সকাল সকাল আসলে কিন্তু মাত্র 100 টাকা এন্ট্রি ফি দিয়ে শাপলা বিলও ভ্রমণ করতে পারবেন। অ্যান্ড এটার ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। এরপর আমরা আমাদের শুটের জন্য রেডি হই অ্যান্ড শুট শেষ করে আমরা লাঞ্চ করতে চলে আসি। লাঞ্চে আমরা সবাই চাইনিজ মেনুটা নিয়েছিলাম। আপনারা বাংলা অর চাইনিজ দুইটা অপশনই পেয়ে যাবেন। আমরা চাইনিজ মেনুর পাশাপাশি বাংলা মেনুটাও নিয়েছিলাম টেস্ট করার জন্য। অ্যান্ড টু বি অনেস্ট, তাদের খাবারের টেস্ট অ্যান্ড সার্ভিস খুবই ভালো ছিল। খাবার শেষ করে আমরা চলে যাই সুইমিং পুলে অ্যান্ড এখানে আমরা অনেক বেশি মজা করেছি, অনেক এনজয় করেছি, তাই বেশি একটা ক্লিপও নিতে পারিনি। দেন রুমে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করার পর চলে যাই ইভিনিং স্ন্যাক্সের জন্য। স্ন্যাক্সে আমাদের দেওয়া হয়েছিল স্যান্ডউইচ অ্যান্ড ড্রিঙ্কস। যদিও আমি এখন চা একদমই খাই না, বাট তারপরও এত সুন্দর প্লেসে এসে যদি চা না খাই তাহলে কি হয় বলেন। রাতের বেলা তাদের রেজর্টটা দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগে। টেনশন লাইফ থেকে একটু রিল্যাক্স হতে চাইলে এই রেজর্টে অবশ্যই ভিজিট করবেন। তাদের ইচ অ্যান্ড এভরিথিং আমার অনেক বেশি পছন্দ হয়েছে। ইনশাল্লাহ আমি এখানে আবার ভিজিট করব। তো আজকের ব্লগটা ছিল এতটুকুই। দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।